রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল। সকালে বাড়িটি পরিদর্শন শেষে তারা জানান ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও জানিয়েছে পুলিশ। যে ঘরটিতে গতকালও ছিল হাসি, কথা আর জীবনের ব্যস্ততা, আজ সেখানে শুধুই পোড়া দেয়াল আর নিস্তব্ধতা। আগুন কেড়ে নিয়েছে এই বাড়ির ৬টি তাজা প্রাণ। ঘটনার পরপরই বাড়ির মালিক জুয়েল মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ভবনটিতে কোনো ভাড়াটিয়াও বসবাস করছেন না। ক্ষতিগ্রস্তদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন আশপাশের স্বজনদের বাড়িতে। এখন তো বিচ্ছিন্ন অবস্থা আছে না, লোক ভাড়াটিয়া কে কোথায় গেছে, মালিক কোথায় গেছে, কোনো তো খোঁজ খবর নাই। একটু আগেও আসলে এখানে আসার সময় আমার বড় মেয়েকে বলছিলাম যে বাবা তুমি কি আমাদের সুইট হোমটা দেখতে যাবে, বললো যে না, ওখানে যদি আবার আগুন লাগে। ভয়াবহতার গল্প এখনো ঘুরে ফিরে আসছে প্রত্যক্ষদর্শীদের মুখে। রুমেও আমরা যাইতে পারতেছিলাম না সামহাও। আমাদের বারান্দার ওই পাশ থেকে কিছু মানুষ আমাদেরকে হেল্প করছে, আমাদের চাদর দিছি, চাদর ভিজাই দিচ্ছে, ওটা আমরা মুখে পেঁচাইছিলাম। চোখ বন্ধ করলে শুধু ওই কথাগুলোই মনে পড়তেছে যে আমি কিভাবে ছিলাম, কিভাবে বের হয়েছি, মানুষগুলো কিভাবে চিৎকার করতে করতে মারা গেছে। শনিবার ক্ষতিগ্রস্ত এই ভবনটি পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিসের একটি দল। জানান তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের একটি কমিটি। কারণ এবং ক্ষতির জন্য একটা কমিটি গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট। এই কমিটি তদন্ত করার পরেই আমরা বলতে পারবো তার কারণ এবং ক্ষতি পরিমাণ কত টাকা হয়েছে এবং কতজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে। মারা গেছে তো ৬ জন, সেটা আপনারা জানেনই, কিন্তু কিভাবে মারা গেল সেটাও আপনারা জানতে পারবেন এবং কি কারণে মারা গেল সেটাও আপনারা জানতে পারবেন। ডিএমপির উত্তরা জোন ডিসি তালেবুর রহমান জানান এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে কোনো মামলা দায়ের করা হয়নি। গতকাল উত্তরা ১১ নম্বর সেক্টরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় একটা জিডি করা হয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। যদি কেউ অভিযোগ প্রদান করে থাকেন সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আগুনের ভয়াবহতা নিজ চোখে দেখতে ঘটনার দ্বিতীয় দিনের সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করেন সাধারণ মানুষ। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।